রোজা ভাঙার সঠিক সময়, আলো অন্ধকারের পার্থক্য কোরআন কিভাবে বুঝিয়েছে? সূরা ফাতিরের ৩৫ নম্বর সূরার ১৯ থেকে ২২ নম্বর আয়াতে আছে, আলো অন্ধকার সম্পর্কে, চক্ষুমান ও চক্ষুহীন, জীবিত এবং মৃত সম্পর্কে দেওয়া আছে। এবং সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াতে আছে, অতঃপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। আমরা সবাই জানি আলো আর অন্ধকার দুটো এক জিনিস নয়, দিন আর রাত এক জিনিস নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, রোজা ভাঙার সময় কি আলো থাকতে পারে, নাকি রাত হওয়াটাই শর্ত? কোরআনের তুলনা থেকে আমরা শিখি বা জানি, আল্লাহ বলেন অন্ধকার ও আলো এক নয়, জীবন ও মৃত এক নয়। এই আয়াতগুলো আমাদের একটা নীতি শিখায়। সেগুলো, আল্লাহ যেগুলো আলাদা করেছেন সেগুলোকে আমরা এক করে ফেলতে পারি না। সন্ধ্যা মানেই কি রাত? রোজা খুলি সন্ধ্যার সময়, কিন্তু সন্ধ্যা মানে কি রাত? না, সন্ধ্যা মানে রাত নয়। সন্ধ্যা হলো দিনের আলো কমেছে, কিন্তু পুরোপুরি অন্ধকার হয়নি। ঠিক যেমন চোখে কম দেখতে পেলে অন্ধকার হয় না, আলো কম হলেই অন্ধকার হয় না। আলো থাকলে দিন শেষ হয়নি। কোরআনের স্পষ্ট কথা, সূরা আল বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। এখানে বলা হয়নি সন্ধ্যা পর্যন্ত বা আলো কমে যাওয়া পর্যন্ত, বরং বলা হয়েছে রাত পর্যন্ত। তাহলে রোজা ভাঙার সঠিক সময় কি? কোরআনের ভাষায় দিন মানে আলো বিদ্যমান। তাহলে রোজা ভাঙার সঠিক সময় কি? কোরআনের ভাষায় দিন আলো বিদ্যমান, রাতে অন্ধকার শুরু। রোজা ভাঙার সময় তখনই হবে যখন রাত শুরু হবে, যখন দিনের আলো শেষ, রাতের অন্ধকার প্রবেশ। জীবিত আর মৃত্যু এক করা যায় না, আলো আর অন্ধকার এক করা যায় না। তেমনি দিন থাকতে রোজা ভাঙ্গাকে রাত বলা যায় না। বাস্তব উদাহরণ দেই একটি। যদি আপনি বলেন সূর্য ডোবার আগেই রাত, তাহলে সেটা ঠিক হবে না। যেমন তেমনি আলো থাকা অবস্থায় অন্ধকার বলা, নিঃশ্বাস থাকা অবস্থায় মৃত বলা, কোরআনের এই যুক্তি মানে না। কোরআন আমাদের শেখায় আলাদা জিনিসকে আলাদা রাখতে। আলো আর অন্ধকার এক নয়, দিন আর রাত এক নয়। তাই রোজা ভাঙ্গা হবে রাত শুরু হলেই। কোরআনের আলোকে রোজা ভাঙ্গার সঠিক সময় কি? এতক্ষণ পর্যন্ত আমরা এটি আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।